হ্যালো। স্যার, হালদার বলছি, বটতলা থানা থেকে। হ্যাঁ বলুন। সকাল সকাল কি হলো? আপনার পাশেই দুটো বাড়ি পরে, ছাদের ঘরে, স্ট্র্যাঙ্গুলেটেড। নাম সুনীল মিত্র। একবার আসবেন নাকি? হুম, যতদূর শুনেছি ইয়ঙ্গার ব্রাদার। তা মোটিভ কিছু বুঝলেন? না, এখন তো। তবে বডি পোস্টমর্টমে পাঠানো হবে। তারপরে যদি। ও ঠিক আছে, আমি আসছি কিছুক্ষণ পরে। হ্যাঁ স্যার, আসুন, ওয়েট করছি। ওকে। বৌদি, বৌদি, হ্যাঁ বলো। দাদাকে একটু তুলে দাও। একটা কেস সালটাতে যাব, যদি যায় ভালো, নাহলে আর কি, একাই দাঁড়াও, যেতে হবে। তোমার দাদার তো আবার বেডটি না হলে চলে না। এই শুনছো, ঠাকুরপো ডাকছে, খুব আর্জেন্ট। যাবে যদি তাড়াতাড়ি উঠে পড়ো। দাঁড়াও, একটু চোখে মুখে জল দিয়ে নি, ওকে 2 মিনিট ওয়েট করতে বলো। তুমি যাবে যদি তাড়াতাড়ি উঠে পড়ো, আমি দেখছি। তোমার পাজামা পাঞ্জাবিটা, এই পাজামা পাঞ্জাবিটা দিচ্ছি, তাড়াতাড়ি পরে নাও, পরে যাও, ধরো। থ্যাঙ্কস। এই নাহলে আমার বউ। থাক থাক, আর আপে তুলতে হবে না। যাও তাড়াতাড়ি তৈরি হও। চল, আমি রেডি। ভেরি গুড, চল। আসুন আসুন আসুন, এই চেয়ারে বসে কিছু কাজ করছিলেন, মনে হচ্ছে পিছন থেকে গলায় কিছু দিয়ে, দড়ি বা শক্ত কিছু দিয়ে মারা হয়েছে। গলায় একটা দাগ আছে। হুম, দেখে তো মনে হচ্ছে খানিকটা ধস্তাধস্তিও হয়েছে, কিন্তু কে, কেনই বা করলো? হুম, গলায় একটা দাগ রয়েছে, দেখে মনে হচ্ছে পেছন থেকে অ্যাটাক করে শক্ত কিছু দিয়ে মারা হয়েছে। হুম,
বুঝলেন, একবার বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে। স্যার, স্যার, একটা পোড়া বিড়ি স্যার, বড় ক্লু, রেখে দেবো? দু গাধা, বিড়ি নিয়ে এসছে দেখাচ্ছে। এদিকে দেখ, আর 10-12টা বিড়ি পাবি, যত সব পাগলের দল। আচ্ছা শুনুন, বাড়ির কারোর সাথে কথা বলা যায় এই ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। ইনি হলেন শ্যামলবাবু, শ্যামল নমস্কার। মিত্র, এল্ডার ব্রাদার। আর এনাকে তো চেনেন, প্রখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি। হ্যাঁ 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 হ্যাঁ, আর বিলক্ষণ সঙ্গে ওনার চিনি। দাদা অ্যাসিস্ট্যান্ট রতন চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ চিনি, খুব নামডাক ওনার। অবশ্য এটাই প্রথম সাক্ষাৎ আলাপ। আবার নমস্কার জানাই। হ্যাঁ নমস্কার। স্যার, স্যার, একটা ছুরি পাওয়া গেছে স্যার, মনে হচ্ছে এটা দিয়ে খুন করা হয়েছে, রেখে দেবো স্যার? ওরে শালা গাধার বাচ্চা গাধা, বেরো এখান থেকে। আপনি স্যার কথা বলুন, জাস্ট কিছু হলেই একটা জাস্ট কল করে দেবেন। স্যার আমাকে একটু থানায় যেতে হবে, বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা নমস্কার নমস্কার নমস্কার। আসি। নমস্কার। একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। চলুন চলুন। আচ্ছা শ্যামলবাবু, হুম, আপনার বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে আছেন বলতে আমি আর আমার স্ত্রী দোতলার ঘরে থাকি। হুম। আমার মেজ ভাই এখানে থাকেন না। উনি অনেকদিন যাবৎ কাজকর্মের জন্যে বিদেশে থাকেন। একতলার ঘরেতে আমার ছোট ভাই থাকতেন। আর এই ছাতের ঘর যেখান থেকে আমরা এলাম, ও সেখানে ওই পেন্টিংয়ের কাজ করতো। জানেন, ও খুব প্রতিভাবান আর্টিস্ট ছিল। বলতে গেলে কারোর সঙ্গে তেমন মিলামেশা করতো না, চাকরি বাকরিও করতো না। ওই বাবা দেওয়ার টাকা আর মেজর হেল্পের বেসিসে এই কোনো রকমে চলে যেত। তবে ইদানিং ওর খুব টাকার দরকার পড়েছিল। কেন, কোন নেশা টেশা ধরেছিল? না না না, সিগারেট বিড়ি ছাড়া আর কোনো নেশাই ছিল না। আসলে একটা স্টুডিও কাম আর্ট গ্যালারি করে না, ওর খুব শখ ছিল। তাই আমার কাছ থেকে টাকা চাইতো। দেখুন, আমি একটা ছোট্ট ফার্মে চাকরি করতাম, ধার দেনা করে মেয়ের বিয়ে দিয়েছি। এখন এই জমানো টাকার শোধ দিয়ে আমাদের যা হোক করে চলে যায়। ওতে বুঝতেই পারছেন, ওকে হেল্প করার আমার পক্ষে সম্ভব ছিল না। আচ্ছা শ্যামলবাবু, হ্যাঁ বলুন। বাড়ির উইল কিভাবে হয়েছিল? হ্যাঁ, বাবা উইলে এই বাড়িটা আমাদের 3 ভাইকে সমানভাবে ভাগ করে দিয়েছিল। টাকার ক্ষেত্রেও তাই। সুতরাং এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো বিবাদ ছিল না। তাহলে আপনি বলছেন হুম, আপনাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ ছিল না, না কোনো নেশা টেশাও ছিল না, না আর কোনো মহিলাগত ব্যাপার ছিল কি? না, তেমন তো কিছু শুনিনি। তবে সব কথা তো আমাকে বলতো না, হতেও পারে। এগুলোর ব্যাপারে কিছু জানতেন না? ও, লটারির টিকিট? হ্যাঁ, ও আমাকে বলতো বটে, তবে আমি উৎসাহ দেখাইনি, বরং কে বারণ করতাম। এগুলো একটা নেশা, জানেন তো?
এ তো দেখছি বইয়ের পাতায় পাতায় প্রচুর। আপনি এগুলো লক্ষ্য করেননি কখনো? না, বললাম না, ও আমায় অত কিছু বলতো না। ঠিক আছে, চলো আজকে তাহলে যাই। পোস্টমর্টেম আর বাকি কাজ কমপ্লিট হলে আরেকদিন আয় দেখে যাব ঘরটা। হ্যাঁ, ঠিক আছে। নিশ্চয়ই, অবশ্যই আসবেন। আমারও জানা দরকার যে আমার ছোট ভাইকে কে বা কারা মারলো, আর কেনই বা মারলো। দেখা যাক। আচ্ছা, নমস্কার, হ্যাঁ হ্যাঁ তবে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন, নমস্কার। এ নাও ঠাকুরপো, চাটা খেয়ে নাও। হুম। আর একজন তো বিছানা ছেড়ে এখনো উঠতেই পারেনি। দিনকে দিন তোমার দাদাটা যা হচ্ছে না, একেবারে কুড়ের হদ্দ। বলি, এবার একবার চা বানানোর লোক আনো, কদিন আর এইভাবে চলবে? হুম, সংসারে বাড়তি হয়ে গেছি বললেই হয়। অন্য আসতে না দেখি। আর কি করো না তো, তোমাকে তো একবার দেখভাল করারও লোকের দরকার নাকি? অস্বীকার করতে পারো তুমি ঠাকুরপো? ঠিক আছে ঠিক আছে, এখন যাও তো, আমাকে একটু খবরের কাগজটা পড়তে দাও। ঠিক আছে। হ্যাঁ হালদার বাবু, বলুন। হ্যাঁ, 1 মিনিট ধরুন। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা রাত 12:30 থেকে 1টার মধ্যে করা হয়েছিল, শ্বাসরোধ করে। কথা বলে কিছু বুঝলেন? না, তেমন কিছু নয়, তবে আজকে একবার বিকেলে একবার ও বাড়িতে যাব, কতগুলো ব্যাপার একটু জানা দরকার। আপনি স্যার একটু দেখুন ব্যাপারটা। কোন রকম সাহায্যের প্রয়োজন হলে শুধু একটা ফোন করে দেবেন। ওকে, ঠিক আছে। এই যা, চাটা তো বোধহয় ঠান্ডা হয়ে গেল। দাও, চাটা গরম করে দিচ্ছি। আমি আগেই বুঝেছি। ও, থ্যাঙ্কস। ঠিক আছে ঠিক আছে। দাদাকে একটু পাঠিয়ে দিও তো। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি। তো বল, কটা যাবি আজ? ওই বিকেল 4টে নাগাদ যাব, রেডি হয়ে থাকিস কিন্তু। কিছু পেলো পোস্টমর্টম রিপোর্টে? না, ওই আর কি, স্ট্র্যাঙ্গুলেশন। শক্ত দড়ি দিয়ে কাজটা করা হয়েছে, বুঝলি? তোর কি মনে হয় কে খুন করতে পারে? তোর মতো 6 সেন্স পাওয়ার পার্সন কিনা আমার মতো চুনোপুটিকে জিজ্ঞেস করছে? না, আইডিয়া কর না। তোর তো আমার সাথে থেকে সামান্যতম কিছু হলেও একটু মগজ পুষ্ট হয়েছে নাকি? হুম, আমার তো মনে হয় এটা ওই বড় ভাইয়েরই কাজ। এর সম্পত্তিটা একটু বড় হলো, তবে ভদ্রলোককে বাইরে থেকে দেখে অতটা বোঝা যায় না। দেখ, বাইরে থেকে দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে তার দেশে ক্রাইম বলে কিছু থাকতোই না, তাই না? তবে আমার কি মনে হয় জানিস, এটা কোনো বাইরের লোকের কাজ, এবং খুনি খুবই চালাক। যেন সে জানে খুন করলে প্রথম সন্দেহটা বাড়ির লোকের উপরই এসে পড়বে। আর বাড়িতে বলতে তো ওর দাদা, বড় ভাই,
আর মেজদা তো বেশে বাইরে থাকে, আর বৌদির তো ব্যাপারটা তো প্রসঙ্গই ওঠে না। সুতরাং আমার মনে হচ্ছে এটা একটা খুব শক্ত সামর্থ্য লোকের কাজ, নইলে এরকম ভাবে একটা ছেলেকে পিছন থেকে দড়ি দিয়ে, কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, চল আজকে গিয়ে একবার দেখা যাক। ঠিক আছে। ও, আসুন আসুন দীপকবাবু, দীপকবাবু আসুন আসুন, নমস্কার। আচ্ছা, আসুন। প্রথমে একটু ঘরে চলুন, একটু চাটা খেয়ে নেবেন, তারপর না হয় আমরা ওপরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শুনুন শুনুন। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ত্রীর সাথে আপনার ভাইয়ের ব্যাপারে একটু জিজ্ঞাসাবাদ করার দরকার আছে, ঠিক আছে? হুম। তো তারপরে চাটা খেয়ে তারপরে না হয় ছাদের ঘরে হ্যাঁ যাওয়া হ্যাঁ, যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আছে? আসুন, ঘরে তো আসুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসুন আসুন, আসুন আসুন, বসুন। দাঁড়ান, আমি ওকে ডেকে নিচ্ছি। বাসবী, বাসবী, একবার এদিকে এসো তো। এসো এসো। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন প্রখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি, আর উনি ওর দাদা কম অ্যাসিস্ট্যান্ট রতন চ্যাটার্জি। নমস্কার। ওই ছোট খুনের ব্যাপারে ওনারা তদন্ত করতে এসেছেন। ও তা সে ব্যাপারে ওনারা তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান। আগে আগে আমি আপনাদের জন্য একটু চা করে নিয়ে আসি, তারপর না হয় কথা হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমার জন্য করো না, আমি তো এক্ষুনি খেলাম। ঠিক আছে। আচ্ছা শ্যামলবাবু, হুম, আপনারা এখানে আছেন তাও প্রায় কতদিন হলো? তা প্রায় বছর 40 তো হবেই। আচ্ছা, কি অদ্ভুত ব্যাপার বলুন তো, আপনি আর আমি একই পাড়ায় থাকি, আপনাকে আমি দূর থেকে অনেকবার দেখেওছি, অথচ সাক্ষাৎ আলাপ করার সৌভাগ্য হয়নি। ভবিতব্য। এই বাসবী, চাটা হয়েছে? হ্যাঁ, আসছি। এসো এসো। আসুন, নিন, খেতে শুরু করুন। তুমি এখানটায় বসো। হ্যাঁ, বলুন এবারে। আচ্ছা মিসেস মিত্র, আপনার দেওয়ারের সাথে তো আপনার মাঝে মাঝে কথাবার্তা হতো, তো এই ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? জানেন, 2-3 দিন আগে খাবার সময় একটা ফোন আসে। হুম। ফোনে খুব কথা কাটাকাটি হচ্ছিল। তো আসলে এমনিতে তো খুব চাপা স্বভাবের, কাউকে কিছুই বলতে চায় না। তাই আমি ভাবলাম যে হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে তর্কাতর্কি হচ্ছে, এই আর কি। আচ্ছা, কি নিয়ে ঝগড়া হচ্ছিল কিছু আন্দাজ করতে পারেন? সেরকম কিছু না,
তবে আমার মনে হলো কোনো টিকিট কাটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। তা শুনে আমি ভাবলাম যে হয়তো কোনো সিনেমার টিকিট সংক্রান্ত কিছু নিয়ে হবে টবে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা চলুন এবারে ছাদের ঘরটাতে একটু যাওয়া যাক। হ্যাঁ, হ্যাঁ চলুন। আসুন 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 আসুন। আচ্ছা, ওই দিনের পরে এই ঘরটাতে কেউ ঢোকেনি তো? না না, সেদিন যেমন দেখেছেন তেমনি আছে। আসলে আপনারা তো বারণ করেছিলেন, তাই আর। আসুন আসুন। আসুন আসুন। আচ্ছা, দেখ তো, ওখানে কি একটা পড়ে আছে মনে হচ্ছে, একটা ডায়েরি মনে হচ্ছে। নিয়ে তো দিই, দেখো ডায়েরিটা। মনে হয় ধস্তাধস্তিতে ছিটকে এদিকে এসে পড়েছে, তাই না? ডায়েরিতে তো কি সব সংখ্যা লেখা। বলতো এটা কিসের নাম্বার? মনে হচ্ছে লটারির টিকিটের নাম্বার। ঠিক তাই। শুধু তাই নয়, এর মধ্যে ডিলারের নাম আর অনেক কিছু আছে। আচ্ছা শ্যামলবাবু, হ্যাঁ বলুন। আমি ডায়েরিটা একটু আমার কাছে রাখছি। নিশ্চয়ই। এতে অনেক তথ্য আর লেখা আছে, হুম। যেগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আচ্ছা, 1 মিনিট। হ্যালো, মিস্টার হালদার। হ্যাঁ বলছি। আমি দীপক চ্যাটার্জি বলছি। ও, গোয়েন্দা দীপক চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বলুন বলুন স্যার। আচ্ছা শুনুন, ওই যে বাড়িতে সুনীল বাবু মার্ডার হয়েছিল, হ্যাঁ সুনীল মিত্র, হ্যাঁ হ্যাঁ। বলছি ওনার লাস্ট 3 মান্থসের একটা কল লিস্ট তৈরি করার ব্যবস্থা করুন তো। ওকে স্যার, ওকে। হ্যাঁ ওকে স্যার। তা আপনি কাকু হ্যাঁ ঠিক আছে, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেবো, উনি গিয়ে কালেক্ট করে নেবেন। ওকে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দিন। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।
আচ্ছা ঠিক আছে শ্যামলবাবু, আমার যা দেখার হয়ে গেছে। আচ্ছা, মনে হচ্ছে মার্ডারার খুব তাড়াতাড়ি ধরা পড়বেন। বাহ, খুব ভালো খবর। আর সাকসেসফুল হলে না, আমার তরফ থেকে আপনার একটা সামান্য উপহার পাওনা রইল। এই প্লিজ না বলবেন না। ওকে ওকে ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন, লেটস সি। আসুন 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 আসুন। পাতা ভর্তি লটারি টিকিটের নাম্বার আর সঙ্গে ডিলারের নাম, বোঝাই যায় প্রচুর টিকিট কাটতো সে। বলতে গেলে একরকম নেশা। তবে একটা বিশেষ পাতাতে একটা লাল কালির দাগ, আর সেটা একটা পার্টিকুলার টিকিট নাম্বারের উপর। নিচে আবার ছোট করে ডিলারের নাম মন্টু হালদার ওরফে টনি, আর লেখা আছে এবার বোধহয় জীবনের সব ইচ্ছা পূরণ হবে। তার মানে টিকিট প্রাইস মানি কনফার্মড। এবার মনে হচ্ছে খুনের মোটিভ, কিন্তু ভাবতাম পগার পার না হয়ে যায়। একটা ফোন করা যাক। হ্যালো, দীপক চ্যাটার্জি বলছি। ও হ্যাঁ, বলুন স্যার, কিনারা কিছু হলো? মন্টু হালদার, টনি, ছেলেটিকে আপনি চেনেন যার লটারির দোকান আছে? 10 নম্বর পটুয়াতলা নিজের দোকান আছে। হুম। দুবার স্ক্যাম ধরা পড়ে প্রমাণের অভাবে ধরতে পারিনি মালটাকে স্যার। পিছনে আবার নেতাদের হাত চাতাচ্ছে। একদম 2 নম্বরই মাল। কেন, খবর কিছু আছে স্যার? শুনুন, কাল আমি যাব, তার আগে কল লিস্টটা একটু হাতে পাই, ঠিক আছে? আর আপনি তাহলে 2-4 জন লোক পাঠিয়ে দেবেন। ওকে ওকে স্যার, ওকে স্যার। শুধু একটা কল করে দেবেন, একদম হাজির হয়ে যাবো স্যার। ওকে ওকে, ঠিক আছে, ওকে। এই নে, বলা মতো বের করে দিল। দেখে মনে হচ্ছে তোর অনুমানই ঠিক। গত 3 দিনে 30টা কল। মাঝখানে আবার সুইচ অফ ছিল, মানে মনে হচ্ছে যেন ফোন করে একবারে মাথা খারাপ করে দিয়েছিল। আমি বিরক্ত হয়ে চল লাঞ্চ করবার বেরোনো যাক, রেডি নিস, ঠিক আছে? আর বেশি সময় নষ্ট করা যাবে না। আর একটা কথা, একটা মারোয়ারি ভদ্রলোকের বেশ ধারণ করে যেতে হবে, আর কথাবার্তাগুলো সেরকমই হবে। ওকে ওকে। শোন, দোকানে যাবি, প্রথমে লটারি টিকিট নিয়ে খবর জিজ্ঞেস করবি। তারপরে টনি কোথায় আছে, কবে আসবে, ওর সঙ্গে দেখা করতে চাস, ঠিক আছে? যদি জিজ্ঞেস করে কেন, বলবি ব্যবসা সংক্রান্ত প্রশ্ন আছে নানা রকম, সেই কারণেই দরকার, ঠিক আছে? কোনো পাওয়া যাবে না, যদি পাওয়া যায় একটা রুমাল মাটি দেবে, ঠিক আছে? ওকে। কি খবর দাদা লটারির? বড় কিছু খবর হচ্ছে? এই তো গেল হপ্তা রিপোর্ট, একেবারে মার কাট। আরে খেলবেন তো, একেবারে কেল্লা ফতে হয়ে যাবে। এই নিন, এই সিরিজটা নিন,
একেবারে আর দিন তো মার মার গোটা কাট কাট দোষেক। হয়ে যাবে। আচ্ছা, টনি ভাইকে তো দেখছি না, একটু দরকার ছিল, বুঝলেন? কেন কি দরকার? এখন কদিন আসবে না? আমাকে বলুন, আমি এখন সব। না না, একটু পার্সোনাল ছিল ব্যাপারটা, একটু ব্যবসার কথা বলবে, এও কি বলতে হবে? দাঁড়ান দাঁড়ান, আমি একটু বসের সাথে কথা বলে আসছি। আরে এভাবে হুটহাট করে বললে তো আর বসের সঙ্গে দেখা পাওয়া যায় না। দাঁড়ান, ফোনে কথা বলে আসছি, একটু খেয়াল রাখবেন। কাল 4টের সময় 10 নম্বর খেলা বস্তিতে। ও কি নাম যেন আপনার? লুতনলাল ঝুনঝুনিওয়ালা ইম্পর্টেন্ট ব্যবসার কথা বলবে, ওকেই বলবে। আসি। কিরে, খবর কিছু হলো? কাল 4টের সময় 10 নম্বর খেলা বসতি, এইভাবেই যাবে, তারপরে যা করা করছি। চালিয়ে টালিয়ে দেবে না তো? একদম ভয় নেই, যা বলছি করবো। থ্যাংক ইউ। তোমার দাদাকে নিয়ে বড় চিন্তা হয় জানো, ও তো আর তোমার মতো এক্সপার্ট না। তা হ্যাঁ গো ঠাকুরপো, কোনো বিপদ টিপদ হবে না তো? আরে চিন্তা করো না বৌদি, আমি থাকতে নাথিং, একেবারে মন থেকে ঝেড়ে ফেলে দাও। শুনেছি টনি নাকি একজন নামকরা গুন্ডা, ও আবার চালিয়ে টালিয়ে দেবে না তো? আরে তোমার ঠাকুরপো তো কাঁচা খিলাড়ি নয়, তুমি তো জানো। আজকের ওই খবরের কাগজটা পড়ে দেখো, বেশ ইন্টারেস্টিং খবর আছে, বুঝলে? আর শোনো, কাল একটু সর্ষে ইলিশ খাবে, বাজারে ভালো ইলিশ মাছ উঠেছে, আর একটু বেশ ঝাল টাল দিয়ে কষিয়ে বানিও তো। ঠিক আছে, সকাল সকাল বাজারটা তুমি করে দিও, তাহলেই হবে। ও ওকে। ও ওই বুঝি তোমার দাদা উঠলো, ওনার তো আবার গরম চা না হলে চলে না। ঠিক আছে, তুমি খাও। বৌদি, বৌদি, হ্যাঁ বলো। এই না তোমার বাজার। আচ্ছা আজকে একটু জমিয়ে খাবো, বুঝলে? ঠিক একটু আছে। জমিয়ে রান্না করো, হ্যাঁ হ্যাঁ খেয়ে ঘুমিয়ে একেবারে মগজটাকে ধার দিয়ে তারপরে বেরো। আচ্ছা তুমি বসো, আমি আসছি রান্নাঘর ঠিক থেকে। আছে। কি ব্যাপার, কেমন হয়েছে কিছু বলছো না তো? যা হয়েছে না, মনে হচ্ছে আর একটু রাইস নিতে হবে। নাও। দাও 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 বৌদি, দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি। বেশি করে খেয়ে নাও, বুঝেছো? তোমাদের তো আবার অপারেশন আছে, মানে ওই দৌড়াদৌড়ি, সব হজম হয়ে যাবে। ঠিক আছে, আমার তো টেনশনে ঘুমই হচ্ছে না, ফার্স্ট ফায়ারটা তো আমাকেই করতে হবে। আরে চিন্তা করিস না ভাই, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি উঠি, আমার হয়ে গেছে। ঠিক আছে, আর বৌদি হ্যাঁ। তুমি তাড়াতাড়ি খেয়ে আচ্ছা নাও, ঠিক আছে, আমাদের আবার ঘুমিয়ে টুমিয়ে বেরোতে হবে। ঠিক ঠিক আছে। আছে যাও।
এখন ঘড়িতে 3:15। মিনিট 25 টাইম লাগবে আমাদের যেতে। ওখান থেকে চায়ের দোকানে মিনিট 10 কাটিয়ে তারপরে তোকে পাঠাবো। যখনই ইশারা করব তুই স্টার্ট করবি, ঠিক আছে? আর সেই মুহূর্তে খবর দিয়ে রাখতে হবে, নইলে বেটাকে ধরা খুবই মুশকিল। আমি রেডি হয়ে গেছি। সেদিনও শালাকে বলেছি, আজকেও শালাকে বললাম, একদম আমার সঙ্গে বেইমানি করবি না, পিটিয়ে ছাল তুলে দেবো। শালা আমার সঙ্গে বেইমানি, ও জানেন কে? ওকে এক তো দিন বুঝিয়েছি। আসুন আসুন। নমস্তে, আমি রতন লাল আছি। বলুন, কি বলছেন? আপনার সাথে একটু ব্যবসার কথা বলতে এসেছি। আমার কাছে কিছু টাকা পয়সা আছে, একটা ভালো ব্যবসাতে লাগাতে চাই, তাই আপনার সঙ্গে একটু পরামর্শ করতে এসেছি। দেখুন মিস্টার রতন লাল, এখন দুটো ব্যবসাতে পয়সা আছে। এক চামড়া, দু পাউডার। তা কোনটা করবেন? দেখুন, পয়সা আপনার, রিস্ক আমার, একদম 50-50 শেয়ার। রাজি থাকেন তো বলেন, নাহলে ফোটেন এখান থেকে। না, আমি রাজি, আমি রাজি। এ তো ভালো অফার। আমি রাজি না হলে তো আমারই লস আছে। আমি রাজি। বস বস, পালান পালান, মনে হচ্ছে পুলিশ এদিকে আসছে। পালান শিগগিরি, পালান পালান। শালা টিকটিকির বাচ্চা, খুন করে দেবো তোকে শালা। কোথায়? কোন দিকে গেছে? ওই দিক দিয়ে পালিয়েছে। ওই দিকে চল 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 চল, আর দিন আপনারা ওদিকে যান, আমরা এদিক দিয়ে দেখছি, ঠিক আছে? চলুন। ধরে ফেলুন, ধরে ফেলুন, ধরে ফেলুন, ধরুন। চলুন, চল, 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 চল। ওয়েল ডান দীপক বাবু, ওয়েল ডান। আচ্ছা, সাসপেক্ট কনফার্ম হলেন কি করে? শুনুন, আজকে তো বুঝতেই পারছেন বড্ড টায়ার্ড। তো এক কাজ করুন না, কাল আমার বাড়িতে আসুন না সকালে, ঠিক আছে? ওই 11টা নাগাদ। 11টা? ঠিক, সব কিছু বলা যাবে, ঠিক আছে? ওকে। ও, আসুন আসুন, ওয়েলকাম, আসুন আসুন।
বসুন। বৌদি, হালদারবাবু এসছেন। ঠিক আছে, তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আর ও বাড়ির শ্যামলবাবুকেও আসতে বলেছি, 1 কাপ চা বেশি করো, ঠিক আছে? ওনারও তো ব্যাপারটা জানা দরকার, তারপরে না হয় ওই বলতে বলতে আসুন 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 আসুন। নমস্কার। দীপক আপনার জন্যই অপেক্ষা করছে। নমস্কার নমস্কার। বসুন বসুন। আসলে চিলেকটার ঘরে পড়ে থাকা ডায়েরিটা আমার চোখ খুলে দেয়। সুনীলবাবুর ডায়েরি লেখার অভ্যেসটা আমার তদন্তের কাজে অনেকটা সুবিধা হয়। প্রত্যেক দিনকার খুঁটিনাটি বিষয়ে অনেক কিছু সে ডায়েরিতে লিখে রাখত। ওর লটারি টিকিট কাটার একটা অভ্যেস ছিল, যে অভ্যেসটা আস্তে আস্তে নেশাতে পরিণত হয়েছে। তো এইভাবে টিকিট কাটতে 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 ওর টনির দোকানের একটা কাটা টিকিট থেকে ফার্স্ট প্রাইজ লেগে যায়। যে যাই হোক, সেই টিকিট নাম্বার, টিকিটের ডেট, ডিলারের নাম, সমস্ত কিছু সে ডায়েরিতে লিখে রাখে, যার জন্য আমার খুব একটা বেশি অসুবিধা হয়নি। যাই হোক, টনি বারবার তাকে প্রচুর থ্রেট কল দিয়েছে। শুধু তাই নয়, যেখানে সেখানে রাস্তাঘাটে প্রচুর হেনস্থা করেছে। এদিকে কোটি টাকার অঙ্ক বলে সুনীলবাবু কাউকে এতটা বলার সাহস করত। লটারি প্রাইজ মানি ডিস্ট্রিবিউশন অফিসে এই লটারি নাম্বারটা দেখাতেই ভেসে এলো সেই মন্টু হালদারের নাম। তার সঙ্গে সঙ্গে আমার ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তাই জাল পেতে খুনিকে ধরতে আমার এতটুকু অসুবিধা। সত্যি দীপকবাবু, আপনার মতন বুদ্ধিমান গোয়েন্দা ছিল বলেই তো আজ খুনি ধরা পড়লো। জানেন না, ছোট ভাইয়ের মৃত্যু আমাকে শোকাহত করেছে ঠিকই, কিন্তু অপরাধী সাজা পাবে এটা জেনেও কিন্তু আমার কিছুটা তো শান্তি হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম না, সাকসেসফুল হলে আমি আপনাকে আমার তরফ থেকে
যৎসমান একটা পুরস্কার দেবো। এই ধন্যবাদ। please, অশেষ অশেষ ধন্যবাদ। দীপকবাবু, আপনি সত্যিই দেশের গর্ব। আমরা আমরা কিন্তু আপনার সাহায্য প্রার্থী। আপনি এরকম কাজ আপনার করার জন্য পুলিশ ডিপার্টমেন্টের আরও দরকার আছে আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ তাহলে উঠি। বাই বাই এভরিবডি।